এখনো পর্যন্ত যে সমস্ত বাংলাদেশি চিন্তা করতেছেন রোমানিয়ার জন্য বেস্ট হবে, স্পেশালি জিসিসি থেকে, মালয়েশিয়া থেকে বা আদার যে কান্ট্রিগুলো আছে। বাংলাদেশে সরাসরি একটা প্রবলেম, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য, ঠিক আছে, ডাবল ভিসাটা পাওয়া যায় না। বাট রোমানিয়া হবে বেস্ট অপশন বাংলাদেশিদের জন্য এখন অথবা এই নেক্সট ইয়ারের মধ্যে। কেন বললাম কথাটা, আপনারা জানেন যে এই বছর এখনো পর্যন্ত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭৭,৪২৫টা ভিসা ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে রোমানিয়া। ৭৭,০০০ অলরেডি ওয়ার্ক পারমিট ইস্যু করে ফেলছে সেপ্টেম্বর পর্যন্ত, এবং এস্টিমেট করতেছে যে 2025 ওই পর্যন্ত প্রায় তাদের ৩ লক্ষ ওয়ার্কার শর্টেজ আছে। এখনো পর্যন্ত তাদের যে ইকোনমিক গ্রোথ আছে, এই গ্রোথটা যদি তারা অব্যাহত রাখতে চায়, তাদের অলমোস্ট প্রায় ৩ লক্ষ ফরেন ওয়ার্কার লাগবে, নন ইউ, যেটা তাদের বাইরের দেশ থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন ২৪-এ যেটা দেখা গেছে, যেমন তারা সর্বদিক থেকে অলরেডি রিক্রুট করতেছে, স্পেশালি যে ভিয়েতনামিজ বা অন্যান্য দেশ থেকেও ট্রাই করতেছে ওয়ার্কার নিয়ে আসার জন্য। বাংলাদেশ আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, সব দেশ থেকে তারা ট্রাই করতেছে। অলরেডি ৭৭ তো অলরেডি তারা করে দিছে, এবং তারা বলতেছে এটা অলরেডি যে আমাদের ২৫ পর্যন্ত গিয়ে প্রায় ৩ লক্ষ লাগবে, স্পেশালি কনস্ট্রাকশন এবং হসপিটালিটি, এই দুইটা সেক্টরে ২ লক্ষ থেকে ২,৫০,০০০ ওয়ার্কার লাগবে তাদের। এখনো পর্যন্ত তাদের যে ইকোনমিক গ্রোথ আছে যেটা চলতেছে, এটাকে তো তারা যদি মেইনটেইন করতে চায়, সাস্টেইনেবল করতে চায়, তাদের যে ফরেন ওয়ার্কার লাগবে ২৫-এর মধ্যে এস্টিমেট করে, তো ২ লক্ষ থেকে ২,৫০,০০০ শুধু কনস্ট্রাকশন এবং হসপিটালিটি এটার মধ্যে যেটা আছে। এবং তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শর্টেজটাই হচ্ছে যে কুরিয়ার, ঠিক আছে, ডেলিভারি, যেটার মধ্যে এটার মধ্যে হিউজ শর্টেজ। তো প্রত্যেকটা সেক্টরই তারা তৈরি ফরেন ওয়ার্কারদের আনার জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে এটা রিপোর্টের মধ্যে আমি কি বলে এই যে রিপোর্টটার কথা বলতেছি, ঠিক আছে, এই রিপোর্টটা আপনাদের যে লিংক আমি শেয়ার করে দিব না, হোয়াটসঅ্যাপে কেউ আমাকে যদি কি বলে হাই হ্যালো পাঠায়, আমি লিংকটাই শেয়ার করে দিব না যে এটা নিউজটা ওদের, ঠিক আছে, এটা নিউজটা তো আমি শেয়ার করে দিব ইনশাআল্লাহ। কেউ যদি চায় আমার ইয়েতে থাকবে, চ্যানেলের নিচে আমি লিংকটাও শেয়ার করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমার পোস্টের নিচেও শেয়ার করে দিব। তো এখন এই যে এত পরিমাণ হিউজ পরিমাণ যে ওয়ার্কার যে লাগবে তাদের, তারা চাচ্ছে, এর মধ্যে একটা প্রবলেম ওই রিপোর্টের মধ্যে তারা বলছে কিছু কর্মী এসে এখানে অন্য সেঙ্গেন জোনের মধ্যে ঢুকে যেতে চায়, মানে বর্ডার ক্রস করে, যেটা ইলিগাল। কারণ রোমানিয়া তার শর্টেজ মিটানোর জন্য ওয়ার্কার আনতেছে, তো রোমানিয়া তো থাকতে হবে, কাজ করতে হবে। সে যদি না আমি জার্মান চলে যাবো, ইতালি চলে যাবো, এটা হয় না। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে 4টা দেশের নাম তারা উল্লেখই করে দিয়েছে। নাম্বার 1-এ হচ্ছে বাংলাদেশ, তারপরে নেপাল, তারপর শ্রীলঙ্কা, তারপর হচ্ছে পাকিস্তান। এই 4টা দেশের মানুষই কি করে, তার বর্ডার ক্রস করে অন্য দেশে চলে যায়। তো হোপফুলি আমরা যে সচেতনতা তৈরি করতে যাচ্ছি রোমানিয়ার জন্য, যেহেতু একটা হিউজ মার্কেট আমাদের জন্য এই বছরও গেছে এবং নেক্সট ইয়ারও প্রচুর পরিমাণে আমাদের ওয়ার্কার যেহেতু তারা নিবে, এই জন্য তাদের শর্টেজের জন্য তাদের প্রয়োজনই নিবে। তো আমাদের কাজ হচ্ছে যে ওই দেশে গিয়ে যাতে স্টে করা, পালায় না যাওয়া। এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে অবভিয়াসলি সবচেয়ে বেশি ওয়ার্কার হয়তো, কারণ যেহেতু কনস্ট্রাকশন আমাদের এক্সপিরিয়েন্স বেশি, আমাদের একটা সুনাম আছে কনস্ট্রাকশন জগতে, অবভিয়াসলি আমাদের লোকজন যেতে পারবে। আমাদের লোকজনের মধ্যে ড্রাইভিং, ঠিক আছে, লাইসেন্স আছে, তারা ডেলিভারিতে বা কুরিয়ারে এই জগৎটার মধ্যে হোপফুলি পারবে। তারপর হচ্ছে যে হসপিটালিটি যে সেক্টরটা, স্পেশালি ক্লিনিং অথবা হোটেলে হাউসকিপিং, ওয়েটার, ওয়েট্রেস, টি বয়, এই ক্ষেত্রে আমাদের সুনাম আছে। সো এই প্রত্যেকটা যেই সেক্টরটাতে মূলত শর্টেজ, ওই সেক্টরে আমাদের লোকজনগুলো কাজ করতে পারবে। ন্যূনতম পড়াশোনা, ইংলিশ স্পিকিং, আর হচ্ছে ফিজিক্যালি ফিটনেস, আর কাজ করার মানসিকতা, এই কয়েকটা বিষয় যদি থাকে, ডেফিনেটলি। আর ডেলিভারির জন্য অথবা কুরিয়ারের জন্য লাইসেন্স জরুরি, সেটা বাংলাদেশেরই হোক অথবা জিসিসির যে কোনো লাইসেন্সই হোক, কোনো সমস্যা নেই। আর পুলিশ ক্লিয়ারেন্স তো অবভিয়াসলি ডকুমেন্টস হিসেবে। এই হচ্ছে ডকুমেন্টেশন একটা লোক। তো রোমানিয়াতে এই শর্টেজের মধ্যে কাজে লাগানোর জন্য বাংলাদেশিরা 25 সালে নেক্সট ইয়ারে ডেফিনেটলি এই সুযোগটা কাজে লাগাইতে পারবো। যদি কেউ পালায় না যায়, তো পালানো যাবে না, ঠিক আছে। এই এতটুকু রিকোয়েস্ট যে কেউ যদি রোমানিয়ার কথা চিন্তা করে থাকেন, কাজ করে সেটেল হওয়ার এটা চিন্তা ভাবনা করলে রোমানিয়া বেস্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ, ট্রাভেল টাচ কনসালটেন্সি। কারণ আমাদের সাথে অবভিয়াসলি কানেকশন আছে, আমাদের লোক আছে, কোম্পানিতে অবভিয়াসলি ডিমান্ড লেটার আছে, সবকিছু। আপনি ওইখানে যাবেন, কাজ করবেন, টাকা কামাবেন, ঠিক আছে। 1,20,000 তাকরিবান অ্যাপ্রক্সিমেটলি এই পরিমাণ টাকা আপনার ইনকাম হবে এখানে, এতটুকু নিশ্চিত। গ্যারান্টিড জব, অ্যাকোমোডেশন,
সো ডেফিনেটলি আপনি চিন্তা যদি করেন যে আপনি রোমানিয়াতে যাবেন, থাকবেন, কাজ করবেন, সেটেল হবেন, ট্রাভেল টাচ কনসালটেন্সি থেকে আমরা আপনাকে অবভিয়াসলি নেওয়ার জন্য শতভাগ এফোর্ট দিব যে আপনি যাতে ওইখানে গিয়ে সেটেল হইতে পারেন সমগ্র ক্ষেত্রে। পেমেন্টের বিষয়টা অবভিয়াসলি এটা পেইড জব, আমরা যে কাজ করবো বিহাফ অফ ইউ, আমরা অবভিয়াসলি একটা পেমেন্ট নিব। তো পেমেন্টের বিভিন্ন সিস্টেম আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেটা আমি হয়তো বলে দিব, কোন জবে কি যোগ্যতায় কত অ্যামাউন্ট দেশে যেতে পারবে সেটা আমরা জানাবো। কিন্তু অথেন্টিক কাজ হবে এতটুকু আমি বলে দিলাম, আমি লিঙ্ক শেয়ার করে দিব না। ইভেন আমার কাছে এম্বাসিতে কি কি কোশ্চেন ওরা যে করে ওইটার কোশ্চেনের আছে প্রিপেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। ওই সাবমিশন আমার টেবিল অলরেডি সাবমিশন পেপার পরে আছে, আমরা যে রোমানিয়ার ফাইল অলরেডি সাবমিশন করছি, অনলাইনে যে সাবমিশন হয় তো অনলাইনের পেপার চলে আসে। ওয়ার্ক পারমিট আসলে ওয়ার্ক পারমিট আপনি দেখে নিতে পারেন, যেহেতু একটা নিউ সিস্টেমে, ঠিক আছে, ডিজিটাল কি বলে চেক করা যায়। আর কি চাই, এবং এম্বাসিতে গিয়ে যদি কোশ্চেনার প্রস্তুত করে যায়, কিছু কোশ্চেন অ্যান্সার হবে, ভিসা হয়ে যাবে নিশ্চিত, এটা আমাদের গ্যারান্টি ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে। তো রোমানিয়ার ক্ষেত্রে যারা কাজ করতে যান, সেটেল হইতে চান, এদের জন্য বেস্ট নিউজ হচ্ছে 2025-এ 2 লক্ষ থেকে 2,50,000 কর্মী কনস্ট্রাকশন, হসপিটালিতে, ডেলিভারি এবং কুরিয়ারে। গুড লাক ফর রোমানিয়া। থ্যাংক ইউ।